বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেনৰ বিৰুদ্ধে এতিয়া বৰাকৰ ৰাজপথত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। সিলেটি ভাষাক লৈ বৰাকত এতিয়া খবৰ দাবানল হৈছে। বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেনে সিলেটি ভাষাক বাংলাদেশী বুলি অভিহিত কৰিছিল আৰু তাৰ পিছতে এতিয়া বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেন অমিত মালভিয়াৰ বিৰুদ্ধে তৃণমূল কংগ্ৰেছৰ সদস্যসকলে এতিয়া ৰাজপথলৈ ওলাই আহিছে। প্ৰতিবাদকাৰীৰে আৰক্ষীৰ ঠেলা হেঁচা দেখিবলৈ পোৱা গৈছে আৰু বিজেপিৰ আইটি সেলৰ চেয়াৰমেনে ক্ষমা নখোজা পৰ্যন্ত বৰাকত অস্থিৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈ থাকিব বুলি এতিয়া প্ৰতিবাদকাৰীসকলে হুংকাৰ প্ৰদান কৰিছে। এক প্ৰকাৰ এতিয়া বৰাকৰ ৰাজপথত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। সিলেটি ভাষাক লৈ এইবাৰ বৰাকত খবৰ দাবানল। বিজেপিৰ আইটি সেলৰ চেয়াৰমেনৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। সিলেটি ভাষাক বাংলাদেশী বুলি অভিহিত কৰাৰ বিৰোধিতা। বিজেপিৰ আইটি সেলৰ চেয়াৰমেনে সূত্ৰপাত ঘটাইছিল এই বিতৰ্কৰ। আইটি সেলৰ চেয়াৰমেন অমিত মালভিয়াৰ বিৰুদ্ধে এতিয়া তীব্ৰ ক্ষোভ দেখিবলৈ পোৱা গৈছে। অমিত মালভিয়াৰ পুত্তলিকা দাস তৃণমূল কংগ্ৰেছৰ সদস্যৰ প্ৰতিবাদকাৰীৰ সৈতে আৰক্ষীৰ ৰাজপথত ঠেলা হেঁচা দেখিবলৈ পোৱা গৈছে। শিলচৰ চহৰৰ পাৰ্ক ৰোডত পথ অৱৰোধ কৰি পুত্তলিকা দাস কৰিছে এতিয়া প্ৰতিবাদকাৰীসকলে। তৃণমূল কংগ্ৰেছৰ সদস্যসকলে এতিয়া ৰাজপথলৈ ওলাই আহিছে। অমিত মালভিয়াই ক্ষমা নিবিচৰালৈ প্ৰতিবাদ চলাই নিয়াৰ হুংকাৰ দিয়া হৈছে এতিয়া প্ৰতিবাদকাৰীৰ ফালৰ পৰা। বৰাকত এতিয়া উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। ৰাজপথলৈ ওলাই আহিছে এতিয়া প্ৰতিবাদকাৰীসকল। সিলেটি ভাষাক লৈ বৰাকত দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া খবৰ দাবানল। বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেনে এই বিৰুদ্ধে এক গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেন অমিত মালভিয়াই সিলেটি ভাষাক বাংলাদেশী ভাষা বুলি অভিহিত কৰিছিল আৰু তাৰ পিছতে এতিয়া ক্ষোভত জ্বলিছে বৰাক। তৃণমূল কংগ্ৰেছৰ সদস্যসকলে এতিয়া অমিত মালভিয়াৰ বিৰুদ্ধে ৰাজপথলৈ ওলাই আহিছে। ৰাজপথলৈ ওলাই আহি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু অমিত মালভিয়াই ক্ষমা নিবিচৰা পৰ্যন্ত প্ৰতিবাদ চলাই নিয়াৰ এতিয়া হুংকাৰ প্ৰদান কৰিছে প্ৰতিবাদকাৰীসকলে। দেখিবলৈ পোৱা গৈছে এনেদৰে প্ৰতিবাদকাৰীসকলে এতিয়া বৰাকৰ ৰাজপথত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আৰক্ষী উপস্থিত হৈছে প্ৰতিবাদকাৰীসকলক বাধা দিয়া দেখিবলৈ পোৱা গৈছে। এক প্ৰকাৰ এতিয়া প্ৰতিবাদকাৰী আৰু আৰক্ষীৰ মাজত দেখিবলৈ পোৱা গৈছে ঠেলা হেঁচা। শিলচৰ চহৰৰ পাৰ্ক ৰোডত পথ অৱৰোধ কৰিছে, পুত্তলিকা দাগ কৰিছে আৰু অমিত মালভিয়াই ক্ষমা নিবিচৰা পৰ্যন্ত এতিয়া প্ৰতিবাদ চলাই নিয়াৰ হুংকাৰ প্ৰদান কৰিছে প্ৰতিবাদকাৰীসকলে। উল্লেখ্য যে সিলেটি ভাষাক লৈ বৰাকত ক্ষোভৰ দাবানল হৈছে। বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেনে সিলেটি ভাষাক বাংলাদেশী বুলি অভিহিত কৰিছিল আৰু তাৰ পিছতে এই সমগ্ৰ বিতৰ্কৰ সূত্ৰপাত হৈছে। অমিত মালভিয়াৰ পুত্তলিকা দাগ কৰিছে এতিয়া প্ৰতিবাদকাৰীসকলে। তৃণমূল কংগ্ৰেছৰ সদস্যসকল বা সমৰ্থকসকলে এনেদৰে এতিয়া শিলচৰ চহৰৰ ৰাজপথলৈ ওলাই আহিছে আৰু ৰাজপথলৈ ওলাই আহি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেনে ক্ষমা নখোজা পৰ্যন্ত প্ৰতিবাদ চলাই নিয়াৰ এতিয়া হুংকাৰ প্ৰদান কৰিছে। উল্লেখ্য যে বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেন অমিত মালভিয়াই সিলেটি ভাষাক বাংলাদেশী বুলি অভিহিত কৰিছিল আৰু তাৰ পিছতে এনেদৰে এতিয়া ক্ষোভৰ দাবানল দেখিবলৈ পোৱা গৈছে। বৰাকৰ ৰাজপথত এতিয়া উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। তৃণমূল কংগ্ৰেছৰ একাংশ সমৰ্থক সদস্য ৰাজপথলৈ ওলাই আহিছে আৰু বিজেপি আইটি সেলৰ চেয়াৰমেন অমিত মালভিয়াৰ বিৰুদ্ধে এনেদৰে এতিয়া ৰাজপথ অৱৰোধ কৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰা দেখিবলৈ পোৱা গৈছে। বিজেপির আইটিএসএলের প্রধান অমিত মালব্য তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে একটা সর্বভারতীয় দলের আইটিএসএলের ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের কোনো উনি কিছু জানেনই না, ওনার কোনো জ্ঞান বলতে কিছু নেই। তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আস্থা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে হেনস্থা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা প্রতিনিধিরা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি উনাদের জাতিটা কি। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে
কতজন মানুষ শহীদ হয়েছেন, তার মতন যারা যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বাঙালি কতজন। আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি। আর তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন। আজকের এই বরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কুলু পেটেছেন, ওনারা কোনো বক্তব্য রাখছেন না। তো আমাদের সন্দেহ হচ্ছে ওনারা বাঙালি না কোন জাতি। তাই আমরা বলছি আগামী দিনে যদি বাঙালির উপরে কোনো ধরনের অত্যাচার হয়, বাংলা ভাষা নিয়ে যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য হয়, তৃণমূল কংগ্রেস বসে থাকবে না। তৃণমূল কংগ্রেস তা নিয়ে সমস্ত বরাক উপত্যকায় জোরদার আন্দোলন শুরু করবে। বিজেপির আইটিএসএলের প্রধান অমিত মালব্য তিনি বক্তব্য রেখেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে একটা সর্বভারতীয় দলের আইটিএসএলের ইনচার্জ হয়ে উনার ভারতবর্ষের বিভিন্ন জাতিগত নিয়ে কোনো ধরনের কোনো উনি কিছু জানেনই না, ওনার কোনো জ্ঞান বলতে কিছু নেই। তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাঙালি ভাষা এবং বর্তমানে আস্থা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের উপরে হেনস্থা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেটার প্রতিবাদ জানাই এবং ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা প্রতিনিধিরা, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি ওনাদের জাতিটা কি। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কতজন মানুষ শহীদ হয়েছেন, তার মতন যারা যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে বাঙালি কতজন। আজকে নেতাজি সুভাষ বন্ধু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু প্রত্যেকজন হচ্ছে বাঙালি। আর তিনি বলেছেন যে সিলেটি ভাষা হচ্ছে বাংলাদেশি ভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন শহরে আজকে সিলেটি মানুষরা বসবাস করছেন। আজকের এই বরাক উপত্যকায় লক্ষ লক্ষ বাঙালিরা সিলেটি ভাষায় কথা বলেন। আমরা তার প্রতিবাদ জানাই এবং আমি ধিক্কার জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির বরাক উপত্যকার যারা জনপ্রতিনিধিরা এখন পর্যন্ত ওনাদের মুখে কুলু পেটে